বন্ধুরা, আজকের দিনে লোন বা ইএমআই নেওয়া যতটা সহজ, 5টি বিশেষ কারণে লোন নেওয়া ঠিক ততটাই ভয়ঙ্কর। পকেটে টাকা যতই দরকার থাকুক, এই 5টি পরিস্থিতিতে লোন নিলে আপনি ঋণের জালে পুরোপুরি ফেঁসে যাবেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখা এই 5টি মারাত্মক কারণগুলি কী কী তা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। 5 নম্বর কারণটা হচ্ছে লোনের ইএমআইয়ের টাকা নিজের কাছে সেভিংসে না রাখা। মানে কি বলতে চাইছি এটার মাধ্যমে? আমি বলতে চাইছি যে অন্তত 3 থেকে 4 মাসের টাকা, ইএমআইয়ের যে টাকাটা, সেটা আমাদের অবশ্যই আগে আমাদের কাছে জমা রাখা উচিত। যদি আমাদের কাছে না থাকে তাহলে অবশ্যই আমাদের লোন নেওয়া উচিত নয়। আমি এটা জোর গলায় বলছি বন্ধুরা, কারণ এটা যদি না থাকে, ভবিষ্যতে যদি কোনো রকম সমস্যা হয় আমাদের ইনকামে, তাহলে ওই টাকা আমাদের দিতে সমস্যা হতে পারে। তো এমার্জেন্সির জন্য অন্তত 3 থেকে 4 মাসের টাকা ইএমআইয়ের যেন আমাদের সেভিংসে রাখা হয়, এটাই আমার পর্যবেক্ষণ বলতে পারো বন্ধুরা। আচ্ছা, পরের যে 4 নম্বর কারণটা আসছে সেটা হচ্ছে নতুন ব্যবসায়, একদম নতুন ব্যবসায় লোন নেওয়া। বন্ধুরা, অনেকেই আমাদের অনেক কিছু ব্যবসা করার শখ থাকে বা কিছু এক্সপেরিমেন্ট করে দেখার ইচ্ছা থাকে, ঠিক আছে? তো অনেক সময় কি হয়, আমাদের হয়তো অন্য কোনো কাজের সাথে আমরা যুক্ত ছিলাম, কিন্তু আমরা অন্য একটা ব্যবসা শুরু করতে চাইছি। তো সেই সময় আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে লোন নেওয়ার ভুল। একদম নতুন ব্যবসা লোন নিয়ে শুরু করার পক্ষে যে সমস্যাটা দেখা যেতে পারে সেটা হচ্ছে, আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি মনে করি, ব্যবসা নতুন কিভাবে চলবে আমাদের কোনো আইডিয়া নেই। মাসে কত ইনকাম আসবে, আদৌ আসবে কি না সেটার ব্যাপারেও কোনো আইডিয়া নেই। তাহলে লোনের ইএমআই কিন্তু ফিক্সড। লোনের যে টাকাটা আমাদের চোকাবার ব্যাপার থাকে ওটা কিন্তু ফিক্সড, ওটা করতেই হবে আমাদের কাছে। না হলে তারা আমাদের ব্যাংকওয়ালা আমাদের পেছনে পড়ে যাবে, বা যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, মান সম্মান বা যাই বলো। তো এখানে আমার মনে হয় যে নতুন কোনো ব্যবসা এক্সপেরিমেন্ট করার সময় লোন নিয়ে সেই ব্যবসা শুরু করা উচিত নয়। আমাদের প্রথমে ওই ব্যবসাটা নিজের ক্যাপিটাল দিয়ে শুরু করা উচিত। ব্যবসা চললে তারপর পরবর্তীকালে বাড়াবার জন্য ব্যবসার ব্যাপারটা আমরা আগেভাগে বুঝে নিয়ে বাড়াবার জন্য আমরা লোন নিতে পারি পরবর্তীকালে। সেই লোনের কত ইন্টারেস্ট হওয়া উচিত বা কম বা বেশি সেগুলো আলাদা প্রশ্ন, ওটাই এ বিষয়ে আসছে না আমি এখন। 3 নম্বর যে ব্যাপারটা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে, অলরেডি আমাদের লোন চলছে, তারপরেও আমরা আবার লোন নিচ্ছি। সে যে কারণেই হোক, হয়তো পুরানো লোন চোকাবার জন্য আমরা আবার নতুন করে লোন নিচ্ছি, অথবা অলরেডি আমাদের একটা ফোনের ইএমআই চলছে, আমরা নতুন একটা ল্যাপটপ নিচ্ছি ইএমআই। বা এই যে ধরনের ব্যাপারটা, এটা আমার মনে হয় সম্পূর্ণভাবে অ্যাভয়েড করা উচিত। অন্ততপক্ষে একটা লোন শোধ হলেই তারপরে আবার একটা লোন শুরু করা উচিত। যদিও এটাও একটা ডিবেটেবল বিষয়, কিন্তু তবুও মানে অ্যাটলিস্ট একটা লোন চলাকালীন আর নতুন করে লোন পুরোপুরি অ্যাভয়েড করার চেষ্টা করাই আমার পক্ষে মনে হয় ভালো হবে। আর দ্বিতীয় যে কারণটা আসছে, 2 নম্বর কারণ বন্ধুরা, সেটা হচ্ছে আমরা ফিউচারের ব্যাপারে আগেই অ্যান্টিসিপেশন করে নিচ্ছি। মানে আগেই আমরা ধরে নিচ্ছি যে ওই টাকাটা আমাদের আসবে, যে এত তারিখে ধরা যাক ওই টাকা আসবে, তো আমি এখনই আগে একটা লোন নিয়ে নিই বা লোন করে কিছু একটা করে নিই, ওই টাকাটা এলে আমি সুদে দেবো, লোন করা হোক বা ধার করা হোক যাই হোক। তো আমরা এরকম করি প্রত্যেকেই হয়তো। এ বিষয়ে আমি আমার একটা দাদার গল্প বলতে চাই বন্ধুরা। আমার দাদাটা কনস্ট্রাকশনের সাথে কোনো একটা কাজের সাথে যুক্ত, সরাসরি কনস্ট্রাকশন কাজ না, ওই রিলেটেড কোনো একটা কাজের সাথে যুক্ত। তো দাদা রিসেন্টলি একটা খুব বড় প্রজেক্টের কাজ পায়, মানে যে প্রজেক্টটা চললে হয়তো অনেক দিন ধরে চলার একটা সম্ভাবনা ছিল। তা ওই দাদা ওই প্রজেক্টের সম্ভাবনার কথা ভেবে নিজের বাড়ি তৈরি করতে আরম্ভ করে দিয়েছে, যে আমার তো টাকা আসতে থাকবে, কোনো অসুবিধা নেই, তো ধার দেনা করে কিছু ওই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলো থেকে কিছু লোন নিয়ে, কিছু মার্কেটের আর কি দোকানদারদের থেকে ধার নিয়ে নিজের বাড়ি করতে আরম্ভ করে দিয়েছে। আর পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই দাদাটার যে কাজের ভরসায় ওই লোনটা নিয়ে বা ধার নিয়ে কাজ আরম্ভ করেছিল, সেই কাজটাই প্রজেক্টটাই বন্ধ হয়ে গেছে। তো এরকম আমরা বন্ধুরা ফিউচারের কোনো টাকা আসবে এ কথা ভেবে আমাদের বর্তমানে লোন নেওয়ার আমার মনে হয় অ্যাভয়েড করাটাই খুবই উত্তমজনক হবে আমাদের নিজেদের জন্য। বন্ধুরা, 1 নম্বর যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে আমাদের নিজেদের কাজের ঠিক না থাকা। বন্ধুরা, আমাদের অনেকেরই হয়তো পার্মানেন্ট কোনো কাজ নেই, আমরা কোনোভাবে ব্যবসার সাথে যুক্ত বা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত, যেটা কোনো ঠিক নেই যে আমাদের এই মাসে কত ইনকাম হবে বা সামনের মাসে কত ইনকাম হবে। এরমভাবে কোনো আমাদের ওপর মানে কোনোভাবে ঠিক রাখতে পারি না আমরা, বা ঠিক বলতেও পারি না কত টাকা আসবে। যারা ওই ধরনের কাজের সাথে যুক্ত, আমার মনে হয় না তাদের বড় কিছু লোন নিয়ে করা উচিত বলে। মানে ধরুন দামি গাড়ি বা বাড়ি করে নেওয়ার মতো বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওরকম লোন নিয়ে করা তো উচিতই নয়, এটা আমার মতামত বন্ধুরা। আমি এ ব্যাপারে কোনো এক্সপার্টও নয়, আর আমি তোমাদের কোনো উপদেশ দেওয়ারও চেষ্টা করছি না কোনটা তোমাদের জন্য ভালো হবে বা খারাপ হবে। এটা বন্ধুরা আমি আমার নিজস্ব যে একটা অভিজ্ঞতা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা প্লিজ লাইক দিও, যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করো।
ধন্যবাদ।